জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাঁশরী নিবেদিত নজরুলের কাব্য আমপারা অনুষ্ঠানে। আমরা কাজী নজরুল ইসলামের কাব্য আমপারার অনুবাদ, সূরা তেলাওয়াত এবং ইসলামী সঙ্গীতের পরিবেশনা নিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাজিয়েছি। চলুন শুরুতেই আমরা আজকের অতিথিবৃন্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইসরাত জাহান মিম। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী রমিজ রাজু। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত উপস্থাপন করবেন হাফেজ কারি মোহাম্মদ আবদুল্লাহ আল জাবাদ। দর্শক, আজকে আমরা সূরা আলাক নিয়ে আলোচনা করব, এর অনুবাদ শুনব। এই সূরায় 19টি আয়াত, 72টি শব্দ এবং 290টি অক্ষর রয়েছে। চলুন আমরা শুনে আসি সূরা আলাকের তেলাওয়াত উপস্থাপন করছেন হাফেজ কারি মোহাম্মদ আবদুল্লাহ আল জাবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إلى ربك الرجعى أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينته لنسفعا بالناصية ناصية كاذبة خاطئة فليدع ناديه سندع الزبانية كلا لا تطعه واسجد واقترب صدق الله العظيم। দর্শক, আমরা চমৎকারভাবে সূরা আলাকের তেলাওয়াত শুনলাম। এটি পবিত্র কোরআনের অবতীর্ণ প্রথম সূরা। এই প্রথম 5 আয়াত আল্লাহর নবীর উপর সর্বপ্রথম অবতীর্ণ হয়। তবে মনে রাখতে হবে, এই সূরায় একটি সেজদার আয়াত রয়েছে, অর্থাৎ সর্বশেষ আয়াতটি সেজদার আয়াত। এবং সেজদার আয়াত যিনি তেলাওয়াত করবেন, যিনি শুনবেন, প্রত্যেকের উপরেই কর্তব্য হলো সেজদা আদায় করা। এই সেজদা আদায় করাটি ওয়াজিব হয়ে যায়। এবং ততক্ষণাৎ যদি সেজদা দিতে না পারা যায়, তবে আরেকটি নিয়ম আছে। আমরা একটি পবিত্র কোরআনের আয়াত রয়েছে, সামিআনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মসির। আমরা এই আয়াতটি তেলাওয়াত করব, কিন্তু পরবর্তীতে অবশ্যই আমরা এই সেজদাটি আদায় করে নিব। দর্শক, চলুন আমরা এই মুহূর্তে নজরুলের কাব্য আমপারা থেকে এই সূরার অনুবাদের আবৃত্তি শুনে আসি। আবৃত্তি উপস্থাপন করছেন জনাব রমিজ রাজু। শুরু করিলাম লয়ে নাম আল্লাহর, করুণা সাগর যিনি
দয়ার পাথার। পাঠ করো প্রভুর নামে, স্রষ্টা যে জন, করেছেন যিনি ঘন সে শনিতে মানবে সৃজন। পাঠ করো তব বিধাতা মহিমা মহান সেই, দিয়াছেন সবে লেখনীর দ্বারা শিক্ষা যেই। সে জানিত না যাহা, মানুষের তিনি দেছেন শিক্ষা তাহা। না না, মানুষ সীমা লঙ্ঘন করিয়া যায়, ধন গৌরবে মত্ত যেভাবে সে আপনায়, নিশ্চয় তব প্রভুর পানে যে ফিরিতে হবে। দেখেছ কি তারে, আমার দাসেরে সে জন যবে, নিবারণ করে দাস মোর যবে নামাজ পড়ে। দেখেছ সেজন থাকিত যদি রে সুপথ ধরে, সে যদি অন্যে সংযমী হতে করিত আদেশ, সত্যের যদি মিথ্যা বলে সে শাস্তি অশেষ। সত্য হইতে মুখ সে ফিরায়, সেজন তবে জানে নাকি খোদা দেখিতেছেন যে তার শেষ হবে। না না, যদি নিবৃত সে না হয় শেষ, টানিয়া আনিব ধরিয়া তাহার ললাট কেশ। মিথ্যাবাদী সে মহাপাতকীর ললাট ধরি টানিব, ডাকুক সভা সে তাহার পারিষদেরই। আমিও আমার বীর সেবকের দেই খবর, না না না, কখনো মানিও না তাদের পর। সেজদা করো, হও ক্রমে মোর নিকট হইতে নিকটতর। চমৎকারভাবে আমরা সূরা আলাকের আবৃত্তি শুনলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূরের হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। হঠাৎ একদিন তিনি একজন আগন্তুককে দেখতে পেলেন। আগন্তুক এসে বললেন, তুমি পড়ো। আল্লাহর নবী বললেন, মা আনা বিকরিন, আমি তো পড়তে পারি না। আল্লাহর নবীকে সজোরে বুকে চেপে চাপ দিলেন, আবারও বললেন পড়ো। আবারও আল্লাহর নবী বললেন, আমি পড়তে জানি না। যখন তৃতীয়বার তাকে বুকে চাপ দিয়ে বললেন পড়ো, তখন আল্লাহর নবীর মুখ থেকে সূরা আলাকের এই 5টি আয়াত, প্রথম 5টি আয়াত বের হয়ে আসে। এবং এই সূরার পরবর্তী আয়াতগুলো যখন আবু জাহেল শুনলেন যে আল্লাহর নবী সেজদায় অবনত হন, তিনি এই কথা শুনে ওয়াদা করলেন, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আমি মাটিতে পুঁতে ফেলব। আল্লাহ তখন তার এই কথার জবাবে এ সূরার বাকি আয়াতগুলো পরবর্তীতে নাজিল করেন। দর্শক, চলুন আমরা এই মুহূর্তে একটি ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনব। ইসলামী সঙ্গীত পরিবেশনা করছেন ইসরাত জাহান মিম। দেশে দেশে গে বেড়াই তোমার নামের গান, হে খোদায় যে তোমার হুকুম, হে খোদায় যে তোমার হুকুম, তোমারি ফরমান। দেশে দেশে গে বেড়াই তোমার নামের গান, এমনি তোমার নামের আসর, নামাজ রোজার নাই অবসর। এমনি তোমার নামের আসর, নামাজ রোজার নাই অবসর। তোমার নামের নেশায় সদা মশগুল মোর প্রাণ, হে খোদায় যে তোমার হুকুম, তোমারি ফরমান। দেশে দেশে
তোমার নামের গান। তাকবীরে মোর এই লিখেছো হাজার গানের সুরে, নিত্য দিব তোমার আযান আধার মিনার চূড়ে। তাকদীরে মোর এই লিখেছো হাজার গানের সুরে। কাজের মাঝে হাটের পথে রণভূমে ইবাদতে আমি তোমার নাম শোনাবো, করব শক্তি দান। দেশে দেশে গে বেড়াই তোমার নামের গান। হে খোদায় যে তোমার হুকুম তোমারি ফরমান। দেশে দেশে গে বেড়াই তোমার নামের গান। দর্শক, খুব চমৎকারভাবে আমরা ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনছিলাম। কাজী নজরুল ইসলামের ইসলামী সঙ্গীতগুলো শুনলে মনে হয় যেন আমাদের হৃদয়ের কথাগুলোই তিনি আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছেন। এই ফরিয়াদ তিনি আসমানে যেন আমাদের জন্য ছড়িয়ে দিচ্ছেন। দর্শক, আমাদের হাতে এখনও কিছু সময় রয়েছে, আমরা আরেকটি ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনব। ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন ইসরাত জাহান মিম। নামাজ রোজা হজ যাকাতের পশারিনি আমি, পশারিনি আমি। নবীর কলমা হেকে ফিরে, নবীর কলমা হেকে ফিরে পথ দিবস জামি, পশারিনি আমি। আমি নবীজির পিয়ারি আইর ছুটে মুসলিম নারী আইরে। আমি নবীজির পিয়ারি আইর ছুটে মুসলিম নারী আইরে। দিনের সওদা করবি রে আয়, দিনের সওদা করবি রে আয়, আয় রে মুক্তি কামি, পশারিনি আমি। নামাজ রোজা হজ যাকাতের পশারিনি আমি, পশারিনি আমি। জন্ম আমার হাজার বছর আগে আরব দেশে, জন্ম আমার হাজার বছর আগে আরব দেশে। সারা ভুবন ঠাই দিয়েছে আমায় ভালোবেসে। আমার আজান ধ্বনি বাজে কুল মুমিনের বুকের মাঝে বাজে। আমার আজান ধ্বনি
মাঝে বাজে। আমি নবীর মানুষ কন্যা, আমি নবীর মানুষ কন্যা, আল্লাহ মোর স্বামী, পশারিনী আমি। নামাজ রোজা হজ যাকাতের পশারিনী আমি, পশারিনী আমি। নবীর কলমা হেকে ফিরে পথে দিবস জামি, পশারিনী আমি। নামাজ রোজা হজ যাকাতের পশারিনী আমি, পশারিনী আমি। দর্শক, ইসলামী সঙ্গীতের পরিবেশনা শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এলাম। আগামী দিন একই সময়ে চ্যানেল 24-এর পর্দায় বাঁশুরি নিবেদিত নজরুলের কাব্য আমপারা অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। রূপালী হরফে লেখা আসমানের কোরআন, নীল আসমানের কোরআন।